পোলিং হলো, আপনাদেরকে জানাতে থাকবো। তবে এবার আমরা নজর রাখবো ভাঙড়ের দিকে। উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়, দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। যেখানে যেখানে যাচ্ছে নওশাদ সিদ্দিকী, সেই জায়গাগুলোতে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি, রীতিমতো বিক্ষোভ। দেখুন সেই ছবি। জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে এই মুহূর্তে, কিন্তু দৌড় নওশাদ সিদ্দিকী তিনি দৌড়াচ্ছেন। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু দৌড়াচ্ছেন। জয় বাংলা স্লোগান তোলা হলো, আমরা দেখলাম হচ্ছে जो बूथ है उस बूथ के बाहर आईएसएफ की कैंडिडेट নওশাদ সিদ্দিকীকে রীতিমতো আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙড়ে ফের অশান্তির আবহ। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রীতিমতো অশান্তির আবহ। परिस्थिति की सूचना की गई है। तृणमूल के खिलाफ आईएसएफ की जो आरोप है कि वो बूथ जैमिंग कर ব্যাপক সংঘর্ষের খবর উঠে আসছে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। बाहर के लोगों को ले आके झमेला जो बूथ है उस बूथ के बाहर। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে ছবি আমরা ভাঙড়ে দেখতে পাচ্ছি, তার মানে কি সেই পুরনো ভাঙড়েই রয়েছে? ভাঙড়ে তো বরাবরই একটু গোলমাল হয়, একটু কখনো বেশিও গোলমাল হয়েছে, বড় বড় গোলমালও হয়েছে। এবারে আমার ধারণা সেই স্তরে যাবে বলে মনে হয় না, কারণ ইলেকশন কমিশন অনেক বেশি আগে থেকেই অনেক বেশি সতর্ক বিষয়টাতে। ছবিতে যা দেখা যাচ্ছে তাতে একটা স্কাফল, একটা ধাক্কাধাক্কি পর্যন্ত আছে। এটা যদি এখানেই শেষ হয়ে যায় তো ভালো, আর যদি আরও খারাপের দিকে যায় আমি জানি না। আমার ধারণা এবারে আরও খারাপের দিকে যাবে না। আমরা পঞ্চায়েত ভোটে ভাঙড়ের যে ছবি দেখেছিলাম, যে রীতিমতো বোমা, গুলি এবং শেষ পর্যন্ত মানুষের জীবনহানি, সেখান থেকে কিছুটা পরিস্থিতি উত্তপ্ত। আমরা সকাল থেকে যেটা দেখছি শুভাশিস দা, যে এই যে যেখানে যেখানে যাচ্ছেন নওশাদ সিদ্দিকী, সেখানে সেখানে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কিছু সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক তারা কি নওশাদ সিদ্দিকীকে ফলো করছেন? জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে। এটা অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মানে পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে। এক হচ্ছে গিয়ে ইলেকশনের কে ঘিরে ভায়োলেন্স করা এবং অপোজিশনকে হেনস্থা করা। এটা কিন্তু বামফ্রন্ট আমলে এটা এতটা ছিল না। এক এক জায়গায় হতো না তা নয়, কিন্তু কম ছিল। এটা পরবর্তীকালে বেশি হয়েছে, কোনো সন্দেহ নেই, পরবর্তীকালে বেশি হয়েছে। বাংলা স্লোগান তোলা হচ্ছে। এবং আমরাও যখন অন্য অন্য রাজ্যে যাই, আমাদেরকে অন্য সাংবাদিকরা জিজ্ঞেস করে যে তোমাদের রাজ্যে এত লোকে ভায়োলেন্ট কেন? বাঙালি কি খুব বেশি ভায়োলেন্ট, নাকি বাঙালির একটা অংশকে পলিটিক্যাল পার্টিগুলো এই ভায়োলেন্সটাকে ব্যবহার করে ভোটে কিছু সুবিধা তোলার জন্য? আমার ধারণা দ্বিতীয়টাই ঠিক, যে এই ভায়োলেন্সটাকে। শুভাশিস দা, একটা কথা বলি, মানে আপনার দীর্ঘ সাংবাদিকতার জীবন, আপনি অনেকগুলো নির্বাচন পশ্চিমবঙ্গে কভার করেছেন, মানে বুম হাতে, আপনার লেখনী হাতে আপনি বিভিন্ন জায়গাতে গেছেন। কোথাও গিয়ে কি অবস্থার উন্নতিটা হচ্ছে, নাকি নির্বাচন কমিশন যতই অভয় দিক, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক গোষ্ঠী তাদের সেই ভায়োলেন্সের ধারাকে অক্ষুণ্ণ রেখেছে এখনো বলে আপনার মনে হয়? দেখো, 2011 ইলেকশনটা পিসফুল ছিল, তারপরে এগুলো হয়নি পিসফুল। এটার ফার্স্ট হাফটা পিসফুল ছিল, সেকেন্ড হাফে এখনো প্রায় আরও 5-6 ঘন্টা ইলেকশন বাকি আছে। ইলেকশন এখন 5-6 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। তার মধ্যে খুব যেটা দেখা যাচ্ছে সেটাও ভালো নয়, কিন্তু খুব বড় ভায়োলেন্স বা খুব ব্লাডশেড, ডেথ, ওই লেভেল বা বোমা ফাটা যেগুলো আমাদের হয়ে থাকে, আগের বারও হয়েছে, লোকসভায় হয়েছে, বিধানসভায় হয়েছে, সেই অবধি যায়নি। মানে থ্যাংক গড যে সেই অবধি যায়নি। আমরা সবাই চাইবো যে যেন একটা প্রান্ত প্রাণী যারই যাক না কেন। এবং তুমি দেখবে যে এই মানে আমি এটা স্টাডি করেও দেখেছি, নির্বাচনী ভায়োলেন্সে যে মানুষগুলো মারা যায় তাদের 99% হচ্ছে খুব দরিদ্র এবং খুব পিছিয়ে থাকা শ্রেণীর মানুষজন। একটা সময় ছিল অন্যরকম, মানে আমাদের ঘরের ছেলেমেয়েরাও হয়তো পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে, বহুকাল ধরে সেটা বন্ধ হয়ে গেছে। এখন মূলত ভিকটিমরা আমি দেখেছি
অত্যন্ত দরিদ্র এবং অত্যন্ত পিছিয়ে থাকা শ্রেণীর লোকজনেরা, ঠিক। এবং অকারণ মৃত্যু এগুলো। পলিটিক্যাল পার্টিগুলো এই নিয়ে সচেতন নয়, ফলে 2.5 লক্ষ প্যারামিলিটারি নামাতে হয়েছে। নামিয়ে যদি সাফল্য আসে, আমি বলবো প্রত্যেকে এটাকে ওয়েলকাম করবে, যে না ঠিক আছে, একটা মৃত্যুহীন ইলেকশন, একটা রক্তপাতহীন ইলেকশন আমরা পার করতে পেরেছি। ঠিক, আমরা একটু দেখি ভাঙড়ের চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ, কি উঠে আসছে সেখান থেকে দেখব। মুহূর্তে আমরা ভাঙড়ে রয়েছি এবং ভাঙড়ের কিন্তু বেশ কিছু মানুষ একেবারে অভিযোগ জানালেন যে এখানে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি জমায়েত করা হচ্ছে 100 মিটারের মধ্যে, এবং নওশাদ সিদ্দিকী আইএসএফের ক্যান্ডিডেট তিনি এসেছিলেন, এই ধরনের বক্তব্য তিনি রেখে এখানে গেলেন। এবং মূলত এই যে আমরা দেখতে পাচ্ছি যে জয় বাংলা স্লোগানও কিন্তু তোলা হচ্ছে, জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দৌড় নওশাদ সিদ্দিকী তিনি দৌড়াচ্ছেন, নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু দৌড়াচ্ছেন। জয় বাংলা স্লোগান তোলা হলো, আমরা দেখলাম। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভাঙড়ের এই বুথে। আমরা দেখতে পেলাম জয় বাংলা স্লোগান তোলা হলো এবং নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু দৌড়ে এলেন, এবং সেই ছবি সরাসরি আমরা দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা পার্সন লিখন, বলুন কি হয়েছে, কি হয়েছে? আপনার কাছে দাঁড়িয়ে আছে কোনো জমায়েত না, কিছু না, আসলো হঠাৎ করে বাড়ি বেড়া ভাঙবে কেন? তার বাড়ি বেড়া করে দিয়েছে। বাড়ি ভেঙেছে আপনাদের? আমাদের বাড়ির একজন মহিলা বাড়ি ভেঙেছে, দেখুন। আমার বাড়ি ভাঙলো কি জন্য? শতাংশ পোলিং হলো, আপনাদেরকে জানাতে থাকবো। তবে এবার আমরা নজর রাখবো ভাঙড়ের দিকে। উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়, দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। যেখানে যেখানে যাচ্ছে নওশাদ সিদ্দিকী, সেই জায়গাগুলোতে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি, রীতিমতো বিক্ষোভ। দেখুন সেই ছবি। জয় বাংলা কি স্লোগান लगाया गया है, জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু দৌড় নওশাদ সিদ্দিকী তিনি দৌড়াচ্ছেন, নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু দৌড়াচ্ছেন। জয় বাংলা স্লোগান তোলা হলো, আমরা দেখলাম। হচ্ছে जो बूथ है उस बूथ के बाहर आईएसएफ की कैंडिडेट নওশাদ সিদ্দিকীকে রীতিমতো আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙড়ে ফের অশান্তির আবহ। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রীতিমতো অশান্তির আবহ। परिस्थिति की सूचना की गई है। तृणमूल के खिलाफ आईएसएफ